আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকেও আমরা বরাবরের মতো আমরা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো যে ভোটার এবং নন ভোটার আমরা কিভাবে করব সেটি আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা জানি যে ইফ ফাংশন লজিক্যাল ফাংশন এর আগেও আমরা বিদ্যুৎ বিলের মধ্যে আমরা ইফ ফাংশন ব্যবহার করেছি। সেটা আপনারা এখান থেকে শিখে অনেক উপকৃত হয়েছেন। আজকেও আমরা বড় একটি বিষয় আমরা সিম্পল ভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা আশা রাখছি ক্লাস থেকে আপনারা অনেক উপকৃত হবেন এবং আমরা বলে রাখি ভোটার এবং নন ভোটার এটা মূলত আমরা হেডিংটা দিলাম এই জন্য যে আসলে আমরা কিভাবে আমরা একটা বিষয়কে আমরা আইডেন্টিফাই করতে পারি এবং একটা বিষয়কে আমরা আহ, যেমন ট্রু এবং ফলস আমরা কিভাবে আমরা বের করতে পারি তার একটি নমুনা আমরা আজকে দেখাবো। আমরা যদি মনে করি যে বড় একটা টেবিলের মধ্যে অনেক ধরনের ডাটা থাকে, সেই ডাটা থেকে আমরা একটা এইজ বা একটা বছর আমরা আলাদা করব এবং আরেকটি একটা ডিফারেন্স করব, আরেকটি বছর আমরা আলাদা করব। সেটার মূলত আজকে এই লজিক্যাল ফাংশনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আহ, তার প্রেক্ষিতেই আমরা মূলত এই এক্সেলের এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করা। সেরকমই আজকে আমরা ভোটার এবং নন ভোটার নিয়ে আমরা আজকে কথা বলবো এবং এর আগেও আমরা অনেক ধরনের ভিডিও শেয়ার করছি, সেখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই অনেকে উপকৃত হয়েছেন। তো চলুন আমরা চলে যাই মূল ক্লাসে। আমরা ভোটার এবং নন ভোটার কিভাবে তৈরি করব সেটা মূলত আজকে আপনাদেরকে দেখাবো। একেবারে আমি আবারও বলছি, খুবই কঠিন বিষয়টাকে আমরা সুন্দরভাবে সহজভাবে আমরা চিন্তা করে আমরা আজকে এই ইফ ফাংশনটা কিভাবে আপনাদেরকে সহজেই বোধগম্য করা যায় সেই বিষয়টি আজকে উপস্থাপন করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিরিয়াল নাম্বার, নেম, অ্যাড্রেস, এইজ, ভোটার এবং নন ভোটার কয়েকটি হেডিং আমি এখানে রেডি করে রেখেছি এবং একটা কলাম আমি এখানে নাম টাইপ করে একটা মোটামুটি ভাবে এখানে প্রায় 48 ডাটা আমি ইনপুট করে রেখেছি। এই ডাটা থেকে আমরা আজকে ভোটার এবং নন ভোটার আমরা বের করব। ভোটার এবং নন ভোটার যদি বের করতে চাই, একটা ফর্মুলা তো আমরা আগেই জানা আছে, সেটা হলো ইফ এর ফর্মুলা। ইফ এর ফর্মুলা আমরা জানি লজিক্যাল একটা ফাংশন, এটার মধ্যে লজিক আছে, এই জন্য আমরা এটা এর আগেও আমরা বিদ্যুৎ বিলের মাধ্যমে আমরা ব্যবহার করেছি। আজকে আমরা দেখাচ্ছি। প্রথমে আমরা কিবোর্ড থেকে আমরা ইকুয়াল টু ইফ আমরা ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট। আমরা জানি যে এক্সেলের আমরা যখন সূত্র অ্যাপ্লাই করি বা কোনো ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করি তখন আমরা যে কোনো একটা সেলকে কেন্দ্র করে মূলত আমরা কাজ করি। সেরকমই আমরা ইফ এর পরে ফার্স্ট ব্র্যাকেট পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেল, সেটি হলো যে ডি8। আমরা ডি8 কে আমরা মূলত কেন্দ্র করে মূলত আজকে এখানে কাজ করব। আমরা ডি8 এখানে আমরা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ডি8 টা আমাদের এই ঘরে চলে এসেছে এই লিস্টে। তারপর আমরা এখান থেকে ইজ গ্রেটার দেন দিব, ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 18। যাদের বয়স 18 এবং 18 উপরে তারা হবে ভোটার। আমরা কমা দিব এবং আমরা জানি যে কোন ফর্মুলার ভিতরে যদি আমরা কোনো ধরনের টেক্সট লিখতে চাই, যেমন আমরা এখানে ভোটার লিখব, অবশ্যই সেখানে ডাবল কোটেশন দিতে হবে। আমি এখানে কোটেশন লিখলাম ভোটার, তারপর আমি কোটেশন শেষ করলাম। শেষ করার পর আমি একটা কমা দিব। আমরা জানি যে 18 হলে ভোটার এবং 18 উপরে যা হবে সব হবে ভোটার, আর 18-র নিচে যারা হবে তারা হবে নন ভোটার। তাহলে আমরা এখানে লিখে দিই যে আমরা আবার কি করব, ডাবল কোটেশন নন ভোটার লিখে আমরা এখানে কি করব, আমরা কোটেশন শেষ করব। আমরা জানি এক্সেলে যদি আমরা কোনো ফর্মুলা ওপেন করি অবশ্যই সেই ফর্মুলাটা শেষ করতে হবে। আমরা এখান থেকে ফর্মুলাটা শেষ করলাম। আমরা আরেকটু বুঝি তাহলে আমাদের সহজ হবে। আমরা প্রথমে কি করলাম, ইকুয়াল টু লিখলাম, তারপর ইফ এর যে ক্রাইটেরিয়া সেটা লিখলাম আমরা এখানে, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট, তারপর আমরা এই সেলকে মূলত যে ডি8 সেল আছে সেটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমরা ইজ গ্রেটার দেন দিলাম, ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 18। আমরা এখানে বলে দিলাম যে যাদের বয়স 18 উপরে হবে তারা হবে ভোটার এবং 18 এর নিচে যাদের বয়স হবে তারা হবে নন ভোটার। জাস্ট আমরা একটা কমান্ড দিয়ে আমরা এখন কি করলাম, ডাবল কোটেশনের ভিতরে আমরা এই ভোটারকে এবং নন ভোটারকে আমরা আবদ্ধ করলাম, তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপর আমরা কিবোর্ড থেকে এন্টার দিব। এন্টার দিয়ে দেখবো যে এখানে নন ভোটার চলে এসেছে। আমরা জানি যাদের বয়স 12 অবশ্যই সে নন ভোটার হবে
এবং 18 দেখেন কি হয়। এখন আমরা জানি যে একটা ফর্মুলা যদি আমরা একটা সেলে এপ্লাই করি, তারপরে পরবর্তী ঘরগুলোতে আমরা যে এরকম ফিল হ্যান্ডেলিং করে দিই, তাহলে দেখব যে প্রত্যেক ঘরেই আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদের নতুন করে আর কোনো সূত্র লিখতে হবে না। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখেন যে যাদের বয়স 18 নিচে, এই যে 12 আমরা দেখতে পাচ্ছি নন ভোটার, 18 ভোটার, 19 ভোটার, 13 নন ভোটার এবং 19 ভোটার। এইভাবে আমরা আইডেন্টিফাই করে আমরা এগুলা এখান থেকে বের করছি। আপনারা দেখেন যে এটা মূলত অনেক বড় শিল্প, অনেক ডাটা, হাজার হাজার লক্ষ লক্ষ ডাটার ভিতর থেকে আপনারা যদি এইভাবে ডাটা আপনারা দেখাইতে চান, তাহলে আপনারা সহজেই দেখাইতে পারবেন ইফ ফাংশনের মাধ্যমে। আরেকটি বিষয় বলি, আপনারা কোনো বিষয়কে ট্রু এবং ফলস যদি করতে চান, তাহলে এই লজিক্যাল ফাংশন দিয়ে আপনারা করতে পারেন। আমরা এটা মূলত আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যে একটা বিষয়কে যদি আপনারা আইডেন্টিফাই করতে চান, দুইটা বিষয় যদি আলাদা করতে চান, তাহলে আপনারা এই ফাংশন বা লজিক্যাল ফাংশন ব্যবহার করতে পারেন। দেখেন আমরা এখানে যাদের বয়স ফিক্সড করে দিয়েছি 18, যাদের বয়স তারা হবে ভোটার এবং 18-র নিচে যারা আছে তারা হবে নন ভোটার। এটাই মূলত আজকে আপনাদের দেখানোর জন্য আজকে এই ক্লাস। আপনারা এই ক্লাসটা মনোযোগ দিয়ে আপনারা আবারও দেখবেন এবং যারা দেখেন তাদেরকে দেখানোর ব্যবস্থা করবেন। এবং এর আগে আমরা অনেক ধরনের ভিডিও শেয়ার করছি, সেখান থেকে আপনারা উপকৃত হবেন। আমাদেরকে কমেন্টসে জানাবেন কি ধরনের ক্লাস আপনাদের প্রয়োজন। সেই প্রেক্ষিতেই আমরা আজকে এখানে শেষ করছি। আমরা পরবর্তীতে অন্য ক্লাস আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।